নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি, তবে আজকের ভিডিওটা কিন্তু একদম একটু আলাদা। আজকে কিন্তু সমস্ত স্টুডেন্টদের জন্য ইয়েস, এডুকেশনের ব্যাপারটাকে না অগ্রাহ্য করে তো আমরা কোনোভাবেই এগিয়ে চলতে পারি না, কারণ এটাই হচ্ছে মানুষের জীবনের মূল ভিত বলতে পারেন এখন, বা দেশের মূল ভিতও বলতে পারেন। ইয়েস, এডুকেশন খুব দরকার। এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে বলবো, আজকের যুগে এডুকেশনের যে জায়গাটা, সেখানে ভীষণ কম্পিটিশন বেড়ে গেছে। আমাদের সময়ের থেকে এখনকার সময়ের কম্পিটিশন কিন্তু খুব বেশি, কারণ ভালোর পরিমাণ যে বেশি, এখন ভালোর সংখ্যা কিন্তু অনেক বেশি। সবাই ভালো, কে কার থেকে বেশি ভালো হতে পারে। আর সেই ভালোর দৌড়ে কিন্তু এক্সাম লাগ, এই জায়গাটাকে কিন্তু অবশ্যই করে ফেলতে হয়। কারণ হয়তো ইনপুট দিচ্ছে প্রচুর বাচ্চাটা, হয়তো ক্লাস 7-8-এ পড়ে বাচ্চাটা, হয়তো প্রচুর পড়াশোনায় হয়তো ইনপুট দেয়, প্রচুর স্টুডিয়াস, বাট রেজাল্ট ভালো আসছে না, এক্সাম লাগ সাপোর্ট পায় না। কি হয়? পরীক্ষার হলে গিয়ে কি নার্ভাস হয়ে যায়? কেন হয়? কি কারণে হচ্ছে? এই জায়গাগুলোকে জানবার জন্যই কিন্তু আজকের আমার এই পুরো এপিসোডটা। প্রথমেই বলে দিই, আমার এই চ্যানেলটার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। এই নামেই আমি ইউটিউবে, ফেসবুকে এবং ইনস্টাগ্রামে পরিচিত। এছাড়া মিডিয়াতে আপনারা তো বহু বছর ধরে আমার সাথে আছেন, আপনাদের ভালোবাসা পেয়ে এসেছি আমি বহু বছর ধরে, বলতে গেলে দীর্ঘ 24 বছর, 24 ইয়ার্স কিন্তু পার করে ফেললাম মিডিয়াতে অনুষ্ঠান করে করে। এক্স্যাক্টলি, মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে আপনারা আমার অনুষ্ঠান দেখেছেন, সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন বহু মানুষ, এবং কন্টিনিউ আজকে এতদিন ধরে কিন্তু এখন আবার সোশ্যাল মিডিয়াতে যাই হোক দেখতে পাচ্ছেন। চেষ্টা করছি আপনাদের ভালোর জন্য, বা আপনাদের বাড়িতে বসেই যাতে কিছু করতে পারেন এরকম কিছু জানবার জন্য এই ধরনের কিছু আপনাদেরকে জানাবো। তাহলে এডুকেশনের ব্যাপারে প্রথমেই যদি বলতে যাই, প্রথমে একটা কথা বলি, কোন কোন গ্রহগুলোকে ভালো থাকতে হয়। প্রথম হচ্ছে বুধ, মার্কিউরি। আমরা সবাই জানি বুধ ব্যবসা, বুধ ইন্টেলিজেন্সি, বুধ লজিক, এগুলো সব দেয়। বুধ আপনার নার্ভাস সিস্টেমকে স্ট্রং করে, এগুলো ক্যাপাসিটি আছে মার্কিউরির। তাহলে এই মার্কিউরি আপনাকে কুইক ইন্টেলিজেন্স যেরকম দেয়, অর্থাৎ আপনার যে সন্তান, আপনার ছেলেমেয়ের মধ্যে, আপনার বাড়ির স্টুডেন্টদের মধ্যে বুধকে ভালো থাকার ভীষণ দরকার। নেক্সট চলে আসছে হচ্ছে জুপিটার। জুপিটার হচ্ছে উইজডম, নলেজ, হায়ার স্টাডিজ, সমস্ত কিছুর জন্য কিন্তু এই জুপিটার দায়ী। কারণ তাকে যদি ভালো না রাখা যায় তাহলে কিন্তু ঠিকঠাক মতো জীবনে এগোনো যাবে না। শুধু একটুখানি কোনো রকম ভাবে বোর্ডসের পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা বা তার পরবর্তীকালে গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, শুধু এখানে থেমে থাকলেই কিন্তু চলবে না। জানতে হবে, শিখতে হবে, পড়াশোনাটাকে ভালোবাসতে হবে। আমার কাছে যারাই আসেন বা যারা কাউন্সিলিং এর জন্য আসেন, আমি প্রত্যেককে একটা কথা কিন্তু বলি ভীষণভাবে, দেখুন, যে কাজটা আপনি ভালোবেসে করবেন সেই কাজ কিন্তু আপনাকে সফলতাও দেবে, সেই কাজ কিন্তু আপনাকে ভীষণভাবে সাকসেস এনে দেবে আপনার জীবনে। এবার এই জিনিসটা তো হয়তো সবকটা বাচ্চার মধ্যে এই ব্যাপারটা, এই ম্যাচুরিটিটা আসে না। একটা লেভেলে, একটা এজে গিয়ে যখন মোটামুটি ভাবে সে একটা কলেজের পড়াশোনা কমপ্লিট করছে, সেই সময় তার মধ্যে সেই বোধটা জাগে। কিন্তু একটা ক্লাস 1 থেকে 5-এ পড়া বাচ্চার মধ্যে কি সেই বোধ থাকে? কনসেন্ট্রেশন লেভেল তাদের উইক থাকে। আবার ধরুন ক্লাস 5 থেকে 8 অবধি যারা বাচ্চারা রয়েছে তাদের মধ্যে কি থাকে? খেলার প্রবণতা বেশি থাকে। আবার ধরুন তার পরবর্তীকালেই আবার ক্লাস 8 থেকে শুরু করে 12 অবধি তাদের মধ্যে কি হয়? বাইরের জগৎ সম্পর্কে একটু তাদের টান, আসক্তিগুলো কিন্তু বেশি হয়ে পড়ে। খুব লক্ষ্য করলে কিন্তু এই জিনিসগুলো আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে, সন্তানের মধ্যে দেখতে পাই। আর সব থেকে বড় জিনিস, যেটা সবকিছুকে ছাপিয়ে চলে গেছে, সেটা একদম 2 বছরের বাচ্চা হোক আর 20 বছরের বাচ্চাই হোক না কেন আপনার বাড়িতে, সেটা হচ্ছে মোবাইল। সব বাচ্চার হাতে হাতে, মা বাবাও নিশ্চিন্ত থাকেন, নিজের কাজটা একটু করতে পারছেন, বাচ্চার হাতে একটা মোবাইল ধরিয়ে দিলেন। বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে তারা নিশ্চিন্ত, হ্যাঁ ও তো কিছুক্ষণ ধরে ওই মোবাইলটা দেখুক, ততক্ষণে আমি আমার কাজটা সেরে নিই। এটা প্রত্যেক বাবা মার মধ্যেই কিন্তু সেই ব্যাপারটা, মায়েদের মধ্যে, বাড়িতে যারা মায়েরা রয়েছেন তখন তাদের মধ্যেও কিন্তু সেই ব্যাপারটা রয়ে গেছে। যাই হোক, তো ন্যাচারালি এই সুবিধা অসুবিধা সবকিছু ব্যালেন্স করতে গিয়ে বাচ্চাদের কিন্তু মোবাইলের প্রতি অ্যাট্রাকশনটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে।
এটা প্রচুর বাবা মা এসে বলেন। এই যে ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া, এই ডিস্ট্রাকশন থেকে ফিরে আসবার জন্য কিন্তু কি দরকার, ফোকাসড হওয়ার দরকার রয়েছে, পড়াশোনার প্রতি ফোকাসড হওয়া। কারণ তাদেরকে বোঝাতে হবে যে কখনো সময়টা পেরিয়ে গেলে আর ফিরে আসে না। তো সেই জায়গাটাকে বোঝাবার জন্য কিন্তু দায়িত্ব সব থেকে বেশি বড় হচ্ছে মানে বাড়িতে বাবা মায়েরই। যাই হোক, চলে আসি এবার নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে গ্রহ হচ্ছে মুন, চন্দ্র। চন্দ্র যার প্ল্যান মানে হরোস্কোপে ভালো থাকবে না, তার কনসেন্ট্রেশন লেভেল ভালো থাকবে না, সে কিন্তু ফোকাসডও হতে পারবে না, তার ইমাজিন করবার ক্ষমতা ভালো থাকবে না। ইমাজিনেশন থাকার খুব দরকার রয়েছে ইনোভেটিভ কাজকর্ম করবার জন্য, সেটা যে কোনো স্ট্রিমের ছেলেমেয়েরা হোক, সায়েন্স হোক, কমার্স হোক বা আর্টস হোক, সবকিছুতেই কম বেশি লাগবেই। নেক্সট হচ্ছে সান, রবি। হ্যাঁ, যদি আপনার ছেলেমেয়ের পড়াশোনার মানে সায়েন্সটা তার ভালো লাগে, সে সায়েন্সের দিকে যেতে চায়, তাহলে তার রবিকে খুব স্ট্রং থাকতে হবে, কিন্তু না হলে কিন্তু সে পারবে না। আবার ধরুন মার্স কি হয়, মার্স হচ্ছে শার্পনেস দেয়, অ্যাক্টিভ মাইন্ড দেয়, এনার্জি দেয়। প্রচুর বাবা মায়েরা বলেন যে এরকম ছেলে মেয়েদের মধ্যে এনার্জি নেই পড়াশোনা করবার মতো। 5 মিনিট মেডিটেশন করান বাচ্চাকে বাড়িতে, 5 মিনিটের জন্য, জাস্ট 5 মিনিট, বাট কন্টিনিউয়েশন রাখতে হবে। 1 বছর বাদে গিয়ে দেখুন কি ফল দিচ্ছে। 5 মিনিট করে প্রতিদিন মেডিটেশন করান, এবং সেই মেডিটেশন যখন করবেন, ইয়েলো ক্রিস্টাল সিট্রিন হাতে ভালো করে হোল্ড করে নিয়ে 5 মিনিট জাস্ট মেডিটেট করবে। এই 5 মিনিট মেডিটেশন কিন্তু তাকে অনেকটা দূর অবধি পৌঁছে দেবে, ফোকাস রাখতে, জীবনকে সুন্দর করতে সাহায্য করবে। এবং তার সাথে সাথে 8টা ক্রিস্টাল বল, 8 কোয়ার্টজ ক্রিস্টাল বল ঘরের নর্থ ইস্টের কর্নারে একটা কাঁচের বাটির মধ্যে বা সেলোনাইট বোলের মধ্যে কিন্তু রাখতে পারেন। এটা ভীষণভাবে কার্যকারী। আর কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিই। প্রথম হচ্ছে বেডের হেডবোর্ডের পজিশনকে ঠিক করুন। যদি বাচ্চা আপনার পূর্ব দিকে মাথা রেখে শোয়, ভীষণ ভালো, তার মেমোরি ক্যাপাসিটি স্ট্রং হবে, পড়াশোনার প্রতি তার ইন্টারেস্ট বাড়বে, তার নার্ভাসনেস কমে যাবে, সে কিন্তু অনেক বেশি সিরিয়াস হবে পড়াশোনার প্রতি। নেক্সট হচ্ছে স্টাডি টেবিল, কোন দিকে ফেস করে বসে স্টাডি করছে। যদি উত্তর দিকে ফেস করে বসে স্টাডি করে, উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে, বা যদি পশ্চিম দিকে ফেস করেও স্টাডি করে, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। দক্ষিণ দিকে ফেস করে স্টাডি না করাটাই উচিত। ওকে, এটা নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে স্টাডি টেবিলকে নিট অ্যান্ড ক্লিয়ার রাখুন, মানে ক্লিন, একেবারে ক্লিয়ার রাখুন। স্টাডি টেবিলটাকে একটু অর্গানাইজড ম্যানারে রাখুন। অনেক বাচ্চারা স্টাডি টেবিলে একেবারে বই খাতা স্তূপাকার করে রেখে দিয়েছে, উল্টো পাল্টা করে রেখে দিয়েছে, বা হয়তো বই খাতা খোলা রাখা অবস্থাতেই উঠে বেরিয়ে চলে গেছে। এতে কিন্তু বুধ উইক হয়ে যায়, ভীষণভাবে মার্কিউরি উইক হয়ে যায়। মার্কিউরিকে স্ট্রং করবার দরকার রয়েছে। অনেক ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানার মধ্যে যা মানে সমস্ত কিছু উল্টো পাল্টা হয়ে পড়ে রয়েছে। সেক্ষেত্রেও কিন্তু কি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মানে আপনার রাহু কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে। সেটাকেও কিন্তু যদি ঠিক করে নেওয়া যায় তাহলেও কিন্তু, কারণ রাহুকেও স্ট্রং থাকার দরকার রয়েছে, কারণ সে আমাদেরকে জীবনে সাডেন কিছু পাইয়ে দেয়। নাম্বার 3, এবার পয়েন্ট নাম্বার 3তে আমি আসছি। প্রতিদিন গায়ত্রী মন্ত্র বা সরস্বতী মন্ত্র, এই দুটো মন্ত্রকে, বা নীল সরস্বতীর মন্ত্র, এই দুটো মন্ত্রকে কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করুন ছেলে মেয়েদেরকে দিয়ে উচ্চারণ করাবার। পারছেন না, বাড়িতে ওম শব্দ স্পিকারে চালিয়ে দিন, 10 মিনিট শুনুক, 7 মিনিট শুনুক, অনেক ভালো ফল দেবে। কনসেন্ট্রেশন বাড়বে, পড়াশোনার প্রতি নার্ভাসনেস বা যেটা ভয় পাওয়া, সেই ভীতিটা কিন্তু কেটে যাবে, অনেক বেশি সিরিয়াস হবে। আবার অনেক বাচ্চাদের এরকম হয় যে অনেকক্ষণ ধরে লং রানে অনেকক্ষণ ধরে বসে পড়াশোনা করতে পারছে না, অসুবিধা হয়, কিছুতেই বসে থাকতে পারছে না। সেক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে কার্যকরী এই গায়ত্রী মন্ত্র বা হচ্ছে সরস্বতী মন্ত্র। সারা দিনের মধ্যে যে কোনো সময়, মানে হাঁটাচলা করতে করতেও মন্ত্র বলতে পারে, তাতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট পয়েন্ট আমি একটা বলবো, ঘরের মধ্যে লাইট কালার ইউজ করবেন। যে স্টুডেন্ট আপনার পড়াশোনা করে তার ঘরে গ্রিন কালার বা ব্লু কালার ইউজ করবেন, স্কাই ব্লু কালার। এতে কি হয়, এটা গ্রোথের প্রতীক। গ্রিন কালার যেরকম গ্রোথের প্রতীক, মানে স্কাই ব্লু কালার হচ্ছে ইনফিনিটির কালার। তো সেই ধরনের কালার ইউজ করুন। ব্ল্যাক কালার, গ্রে কালার এগুলোকে একটুখানি অ্যাভয়েড করুন। এবং তার সাথে সাথে হচ্ছে যখন পড়াশোনা করছে, ব্ল্যাঙ্ক ওয়াল সামনে রাখবেন না, কিছু না কিছু সেখানে ডেকোরেটিভ পিস বা কোনো কিছু রাখবার চেষ্টা করুন, বা বুক শেলফে বুক রাখবার চেষ্টা করুন। ঘরের মধ্যে গ্যালোপিং হর্স বা জাম্পিং হর্স বা রানিং কার্স এই সমস্ত ছবি লাগাতে পারেন।
পূর্ব দিকের দেওয়ালে একটা সানের সিম্বল লাগাতে পারেন, এতে আপনার বাচ্চা সোশ্যালাইজ হতে পারবে। অনেক সময় অনেক বাচ্চারা ভীষণভাবে গুটিয়ে থাকে, ভীষণভাবে ইনওয়ার্ড, কিছুতেই নিজেকে ওপেন করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সান সিম্বল যদি পূর্ব দিকে লাগাতে পারেন তাহলে কিন্তু সেই বাচ্চা ভীষণভাবে সোশ্যালাইজড হতে পারে। এবার বলি কয়েকটা ক্রিস্টালের কথা, যেমন হচ্ছে স্টাডি টেবিলের ওপর অ্যামেথিস্টের রক কনসেন্ট্রেশন বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। দেখুন এই ক্রিস্টালগুলো যাই রাখবেন এগুলোকে কিন্তু ক্লিনজিং করতে হয়, চার্জ করতে হয়, এবং চার্জ করবার জন্য, ক্লিন করবার জন্য কি কি পদ্ধতি তার জন্য কিন্তু আমার অন্যান্য ভিডিও আছে, সেখানে ক্রিস্টাল চার্জ কিভাবে করে, ক্লিন কিভাবে করে সেগুলো সম্পর্কে কিন্তু আমি বলে দিই। মুন ওয়াটার দিয়ে বা সানলাইটের দিয়ে বা রক সল্ট দিয়ে কিন্তু বিভিন্নভাবে ক্লিন করতে হয় এগুলোকে। তাহলে অ্যামেথিস্ট আপনি রাখছেন স্টাডি টেবিলের ওপরে কনসেন্ট্রেশনের জন্য। এর সাথে সাথে আমাদের দরকার কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষার লাক, কারণ এখন সামনেই অ্যানুয়াল পরীক্ষাগুলো আছে, বোর্ডসের পরীক্ষাগুলো রয়েছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার লাকের জন্য অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে টাইগার আই রক ফর্মে রাখতে হবে, টাইগার আই রক ফর্মে রাখতে হবে, বাড়ির মধ্যে রাখতে হবে, ঘরের মধ্যে রাখতে হবে। তারপরে হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন, এগুলো এক্সাম লাকের জন্য ভীষণ ভালো, গ্রিন অ্যাভেঞ্চুরিনের ব্রেসলেটও কিন্তু হাতে পরা যেতে পারে। নেক্সট হচ্ছে শার্পনেস আর কুইক লার্নিং, এই জায়গাটাকে ঠিক করবার জন্য হচ্ছে ফ্লোরাইট, ফ্লোরাইট এটাও কিন্তু রাখা যেতে পারে, ভীষণভাবে কাজ করবে এবং শার্পনেস দেবে। যাই হোক, অনেকগুলো পয়েন্ট বললাম। এডুকেশনের জায়গায় সব থেকে বড় কথা হচ্ছে এই যে পয়েন্টসগুলো, এগুলো কোনো কিছুই গিয়ে কিন্তু এক্সামের খাতায় যখন এক্সামিনেশন হল সেখানে গিয়ে কোনো কিছুই কিন্তু লিখে দিয়ে আসবে না, লিখতে হবে কাকে, লিখতে হবে আপনার বাচ্চাকে। আপনার বাচ্চার মধ্যে যোগ্যতা আছে সেই জায়গাটা কে কি করে বুঝবেন? আপনি বাড়িতে বাবা মা জানেন আপনার বাচ্চার মধ্যে যোগ্যতা আছে, সে খুব ভালো পড়াশোনা করতে পারে, কিন্তু সে পরীক্ষার খাতায় সেটাকে যদি না লেখে তখন অবধি তার টিচার কিন্তু বুঝবে না যে সে কতটা যোগ্য। তাহলে আপনার বাচ্চাকে আপনি বোঝান যে টিচারকে বোঝাতে হবে যে তুমি কতটা ক্যাপেবল, তুমি কতটা জানো, তোমার মধ্যে কতটা কোয়ালিটি আছে, আর সেটা জানাবার একমাত্র উপায় হচ্ছে তোমার এক্সামের খাতাটা, সেই খাতায় তোমাকে লিখে দিয়ে আসতে হবে। তবেই সেই টিচার যখন চেক করবে তখন সে বুঝতে পারবে যে ইয়েস ইউ ক্যান ডু দিস, তুমি তোমার মধ্যে সেই যোগ্যতা আছে, তুমি সেটা পারো, তুমি সেটা জানো, তুমি সেটা এক্সপ্রেস করতে পেরেছো। যাই হোক, অনেক কিছু বললাম, আজকে আমাকে আসতে হবে, কিন্তু আপনাদের জন্য আরো অনেক কিছু রয়েছে, তার জন্য কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। নতুন নতুন নোটিফিকেশন ভিডিওস পাবেন, নোটিফিকেশন পাবেন প্রত্যেকদিন, নতুন রিলস, নতুন ভিডিওজের, এই প্রমিস নিয়ে আজ আসি। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।